রাত বেরা আচ্ছা, সরি গাইস। আম্মা আসছিল অবশ্য। আজকে হচ্ছে লোকাল এসইও দেখবো। তো কথা হচ্ছে যে অ্যাকচুয়ালি লোকাল এসইওটা কি? লোকাল এসইও হচ্ছে আমরা যখন একটা ওয়েবসাইট ক্রিয়েট করি বা আমরা একটা বিজনেস রান করি, আমাদের যে কোনো ইস্যুতে হোক, যে কোনো কারণে হোক, বা আমরা কোনো একটা সার্ভিস প্রোভাইড করছি। তো যখন আমরা একটা সার্ভিসকে প্রোভাইড করতেছি তখন ব্যাপারটা যদি এমন ঘটে যে আপনি শুধুমাত্র একটা নির্দিষ্ট এরিয়াতে আপনি আপনার বিজনেসটাকে রান করছেন, শুধুমাত্র একটা নির্দিষ্ট এরিয়াতে। ব্যাপারটা যদি এমন হয় যে আপনি ধানমন্ডিতে আছেন, আপনার দোকানটা বা ব্যবসাটা হচ্ছে ধানমন্ডিতে বা মতিঝিলে, আপনি পুরো মতিঝিলেই হচ্ছে আপনি আপনার সার্ভিস দিতে চাচ্ছেন, কিন্তু মতিঝিলের বাইরে আপনি কোনো সার্ভিস দেন না। এখন এই অবস্থায় বিজনেসটা যদি আপনার অনলাইনে হয়, তার মানে আপনার কাজই হচ্ছে ওইটা, যে আপনি যে ধরনের সার্ভিসটা দিচ্ছেন, এই সার্ভিস রিলেটেড যে সকল কিওয়ার্ডগুলো আছে, এই কিওয়ার্ডগুলো লিখে শুধুমাত্র মতিঝিল এরিয়া থেকেই যে লোকগুলো আছে তারা যদি সার্চ করে, আপনার বিজনেসটা তাদের সামনে যাক। আদারওয়াইজ আমি মিরপুরে আছি, আপনি চিটাগাংয়ে আছেন, আপনি আপনার এখান থেকে সার্চ করলে তার এটা যে আপনার ফার্স্ট পেজে আসতে হবে, তাতে তার কোনো মাথা ব্যথা নাই। সহজ কথা, মোট কথা হচ্ছে, আমরা যখন কোনো একটা স্পেসিফিক এরিয়াকে টার্গেট করে শুধুমাত্র স্পেসিফিক কিছু কিওয়ার্ডের জন্য একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করাই, এটাই অ্যাকচুয়ালি লোকাল এসইও। এখন লোকাল এসইওর মধ্যে যে বিষয়টা অ্যাকচুয়ালি মাথায় রাখা দরকার সেটা হচ্ছে যে ট্রেডিশনাল এসইও, যেটা আমরা এতদিন পর্যন্ত দেখে আসছি, শিখে আসছি, ট্রেডিশনাল এসইও। এই ট্রেডিশনাল এসইও বা নর্মাল যেটা আমরা এসইও বলি আর কি, যেটা ওয়ার্ল্ড ওয়াইড এসইও। তো এই এসইও আর লোকাল এসইওর মধ্যে পার্থক্য আছে অনেক। প্রথম পার্থক্যটা হচ্ছে যে আপনি লোকাল এসইওর মাধ্যমে নির্দিষ্ট একটা এরিয়াতে বিজনেস রান করছেন, সার্ভিস দিচ্ছেন। আর ওয়ার্ল্ড ওয়াইড যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি বিশ্বের যে কোনো জায়গাতেই সার্ভিস দিচ্ছেন। লোকাল এসইও যখন করতে হয় কোনো একটা ওয়েবসাইটের, এই সমস্ত ওয়েবসাইট কখনো ইনফরমেশন বেস বা ইনফরমেটিভ ওয়েবসাইট হয় না। এটা কোনো না কোনো একটা বিজনেস রিলেটেড ওয়েবসাইট হয়ে থাকে, কোনো একটা সার্ভিস তারা সেল করতে যাচ্ছে, অথবা কোনো একটা ধরনের প্রোডাক্ট তারা সেল করে, এর বাইরে কিছু হয় না। আর ট্রেডিশনাল এসইওর মধ্যে যেটা হয় সেটা হচ্ছে ইনফরমেশন বেসড ওয়েবসাইট ক্রিয়েট করা হয়, যে অল ওভার ওয়ার্ল্ডের লোক এটা যে কোনো জায়গা থেকে চাই আমার এই কিওয়ার্ডগুলোর জন্য আমারটা র্যাঙ্কিং করুক এবং আমার ওয়েবসাইটকে তারা দেখুক। এটা গেল হচ্ছে একদম বেসিক, একদম ফার্স্ট ডিফারেন্স লোকাল এসইওর মধ্যে আর ট্রেডিশনাল এসইওর মধ্যে। লোক ট্রেডিশনাল এসইওর ক্ষেত্রে বা অল ওভার যে আমরা যে এসইওগুলো করি, অল ওয়াইড যে এসইওগুলো করি, আমাদের গুগলের যে সমস্ত অ্যালগোরিদমগুলো আছে, আচ্ছা, এই সবগুলা অ্যালগোরিদমই আপনার লোকাল এসইও বলেন বা অর্গানিক এসইও বলেন বা ট্রেডিশনাল এসইও বলেন, কাজ করে। কিন্তু গুগলের ইএমডি নামে একটা অ্যালগোরিদম আছে, নাম শুনেছেন? জি ভাইয়া, গুগল মাই বিজনেস। ইএমডি অ্যালগোরিদম, জিএমবি না, ইএমডি। আচ্ছা, এটার ফুল মিনিং হচ্ছে এক্সাক্ট ম্যাচ ডোমেইন। হচ্ছে এক্সাক্ট ম্যাচ ডোমেন। এই সিগন্যাল বা অ্যালগোরিদমের কাজ হচ্ছে যে আপনি লোকালি যখন আমরা একটা ওয়েবসাইটকে ক্রিয়েট করব, আমরা অবশ্যই ডেফিনেটলি কোনো একটা নির্দিষ্ট টপিক বলেন, নিশ বলেন, ক্যাটাগরি বলেন, যেটা যেটা যেভাবে অভ্যস্ত, একটা নির্দিষ্ট নিশকে নিয়ে টার্গেট করব বা একটা সিঙ্গেল নিশ নিয়ে আমরা কাজ করব। তো যেহেতু একটা নিশ মানে তো হচ্ছে একটা একটা টপিক, একটা ক্যাটাগরি, ট্রাই করবেন লোকাল ইস্যু বা যখন একটা ওয়েবসাইটকে নিয়ে করতে ইন্টেনশনে যাবেন, আপনার যে নিশ বা আপনার যে টপিকটা আছে, এই টপিকটা যেন আপনার ডোমেনের মধ্যে থাকে, বা কিওয়ার্ডটা যেন আপনার ডোমেনের মধ্যে মাস্ট বি অ্যাড থাকে। এরপর আর কি কি আসে বলি।
আগে এখানে আসি। আচ্ছা, লোকাল এসিও নিড আমাদের কেন, অ্যাকচুয়ালি লোকাল এসিও কেন দরকার? সাধারণত লোকালি বিজনেস করার জন্য আমাদের লোকাল এসিও দরকার, এছাড়া আর কোনো কাজ না লোকাল এসিও। তো এই গেল হচ্ছে বেসিক কথা বার্তা 17 নম্বর ক্লাসে। ভাইয়া, জি, একটা কোয়েশ্চেন ছিল। জি, লোকালি বলতে যে আমরা এফিলিয়েট মার্কেটিং গুলো করি আর কি, হ্যাঁ, যেমন আমরা বেশিরভাগ তো ইউএস কে টার্গেট করে করি, তো জি, ওইটা কে বোঝাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, লোকালি একদম একটা একটা নির্দিষ্ট সিটি বা এরিয়াকে যখন আমরা টার্গেট করছি, বা আমরা ওইটার মধ্যেই চাচ্ছি, এর বাইরে চাচ্ছি না র্যাঙ্ক করাইতে, ওইটি অ্যাকচুয়ালি লোকাল এসিও। এই গেল 17 নম্বর ক্লাস। 18 নম্বর ক্লাসে আসতেছি, এখান থেকে আসলে আমাদের মূল কাজটা শুরু হচ্ছে। তো এখন এটা কিভাবে সার্চের মধ্যে ইমপ্যাক্ট করতেছে এবং লোকাল এসিও সার্চটা কেমন হয়, এটা হচ্ছে একটা কথা। দেখেন, লোকালি আমরা যেভাবে সার্চ করি অ্যাকচুয়ালি গুগলে, আপনি ধরেন যে লোকালি কিওয়ার্ডগুলো কেমন হয়। সাপোজ আপনি লিখলেন কি ফোন প্রাইস বা আইফোন 12 ম্যাক্স লিখেছেন, এটা একটা কিওয়ার্ড। কিন্তু যখনই আপনি একটা কিওয়ার্ড লিখবেন, যখন ফাইন, কিওয়ার্ডের পরে যখন একটা নির্দিষ্ট এরিয়া বা জিইও যেটা বলে, হ্যাঁ, জিওগ্রাফিক্যাল এরিয়া যখন আমরা সিলেক্ট করে দেই বা মেনশন করে দেই, ওইটা অ্যাকচুয়ালি তখন লোকাল এসিওর কিওয়ার্ড হয়, লোকাল কিওয়ার্ড হয়, যেটাকে আমরা জিও টার্গেটিং কিওয়ার্ড বলি লোকাল এসিও পারপাসে। আপনাদেরকে কিওয়ার্ড কত প্রকার দেখাইছিলাম মনে আছে? বলতে পারবেন কিওয়ার্ড আমি কত প্রকার দেখাইছিলাম? আপনাদেরকে যে 4 প্রকার কিওয়ার্ড দেখানো হয়েছে, এর মধ্যে ছিল হচ্ছে এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড, ফ্রেজ ম্যাচ কিওয়ার্ড, ব্রড ম্যাচ কিওয়ার্ড, নেগেটিভ ম্যাচ কিওয়ার্ড। এই যে 4 প্রকারের কিওয়ার্ড ছিল, এটা বেসিক, একদম বেসিক লেভেলের কিওয়ার্ড, এবং এগুলা এসিওর পারপাসে ব্রড ম্যাচটাকে কাউন্ট করা হয়। এবং এই যে 4 প্রকার এক্সাক্ট, ফ্রেজ আর ব্রড ম্যাচ আর হচ্ছে নেগেটিভ ম্যাচ, এগুলা টোটালি আমরা যখন গুগল অ্যাডসের মানুষ যখন গুগল অ্যাডস রান করে গুগলে ওয়েবসাইটের জন্য, তখন অ্যাকচুয়ালি এই 4টাই কিওয়ার্ড কাজে লাগে। কিন্তু এর বাইরে যদি আরও কিওয়ার্ডের কথা বলি, টোটাল কিওয়ার্ড 18, 19, 32 প্রকার আছে। তার মধ্যে একটা হচ্ছে জিও টার্গেটিং কিওয়ার্ড। তার মধ্যে আরেক প্রকারের কিওয়ার্ড আছে, সেটা হচ্ছে, এগুলো দেখে নেই না, ডিটেল টার্গেটিং কিওয়ার্ড। ডিটেল টার্গেটিং কিওয়ার্ড বলে একটা কিওয়ার্ড আছে, জিও টার্গেটিং আছে, তারপর হচ্ছে ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড আছে, নেভিগেশনাল কিওয়ার্ড আছে, ইন্টেন্টের প্রকারে 2 প্রকারের কিওয়ার্ড আছে। এই যে কিছুক্ষণ আগে বলছেন রিলেটেড কিওয়ার্ড, এটা অন পেজ এসইওর ক্ষেত্রে কিওয়ার্ড। এতে একটা অন পেজ এসইও বা কন্টেন্ট বেসিসে যখন আমরা একটা কন্টেন্ট লিখতে যাই, ওইটাকে টার্গেট করে 2 প্রকারের কিওয়ার্ড নিতে হয়। একটা হচ্ছে মেইন কিওয়ার্ড, আর একটা হচ্ছে সাবসিডিয়ারি কিওয়ার্ড। এখন সাবসিডিয়ারি কিওয়ার্ড অনেকগুলো হবে, মেইন কিওয়ার্ড একটাই হবে, মাথায় রাখতে হবে বিষয়গুলো, ঠিক আছে? তো আমরা যখন একটা লোকাল এসিওর কিওয়ার্ডকে পিক আপ করি, বা লোকাল এসিও করার জন্য বা লোকাল এসিও করব এমন কোনো ওয়েবসাইটের জন্য আমরা কিওয়ার্ডকে পিক আপ করি, ডেফিনেটলি কিওয়ার্ডগুলো হয় জিও টার্গেটিং কিওয়ার্ড লোকালি। এর মানে হচ্ছে আপনার কিওয়ার্ডের সাথে অবশ্যই কোনো একটা এরিয়া বা জিইওকে মেনশন করা থাকতে হবে। উদাহরণস্বরূপ যেমন কি হতে পারে? উদাহরণস্বরূপ হতে পারে আইফোন প্রাইস ইন বাংলাদেশ। আপনি যদি বাংলাদেশে থাকেন এবং আপনার কোনো একটা সার্ভিসের প্রয়োজন হয় বা কোনো একটা সার্ভিস সম্পর্কে ইনফরমেশনের প্রয়োজন হয়, বাট বাট আপনি সেটা এরিয়া বেসিসে, ইন্ডিয়ান প্রাইসে তো আপনার দরকার নেই, আপনার বাংলাদেশি প্রাইস দরকার। ইন্ডিয়ার লোকের বাংলাদেশের প্রাইস জানা দরকার নেই, ইন্ডিয়ার প্রাইস জানা দরকার। সো যখনই আমরা কোনো একটা সার্ভিস নেওয়ার জন্যে কোনো কিছু লিখে সার্চ করে এবং সেই কিওয়ার্ডের সাথে ডেফিনেটলি আমার এরিয়াকে টার্গেট করা থাকে, এই টাইপের কিওয়ার্ডগুলোকে অ্যাকচুয়ালি জিও টার্গেটিং কিওয়ার্ড বলা হয়। এবং লোকাল এসইও পারপাসে আমরা এই ধরনের কিওয়ার্ডগুলোকেই চুজ করি, যেগুলো ব্রড ম্যাচ কিওয়ার্ড, ঠিক আছে, কিন্তু জিওকে টার্গেট করেছি, কোনো একটা এরিয়াকে টার্গেট করেছি। কারো কোনো কোশ্চেন ছিল? মাইক্রোফোন অন করছেন, ভাই, বলেন। হ্যাঁ, কোশ্চেন ছিল একটা। আচ্ছা, আপনি এর আগে দেখাইছেন যে ওই জিওটেকটা ইউজ করতে হয় শুধু ইমেজে। ফটোতে। হ্যাঁ, এক্ষেত্রে কি ওই
ফটোতেই শুধু করতে হবে না অন্য কিছুতেও করা যাবে? না, আপনি ওইটা ওইটা জিও ট্যাগ আমরা করেছি যে লোকাল পারপাসে, এটা লোকাল ইস্যুর জন্যই। হ্যাঁ, জিও ট্যাগটা কিন্তু লোকাল ইস্যুর জন্যই আসে ইমেজে, ইমেজ জি বেসিসে জি কিওয়ার্ডগুলো দিয়ে দিচ্ছি, এবং লোকালি কিওয়ার্ডগুলোই কিন্তু আমরা ইমেজের পেছনে ইমপ্লিমেন্ট করি, সাথে ওই এরিয়াকে টার্গেট করে যে এই এরিয়ার মধ্যে ও, ইমেজটা সার্চ হোক। এটা ইমেজের ক্ষেত্রে। যখন আমরা আবার সেটাকে আচ্ছা ওয়েবসাইটে কনভার্ট করে দিতে যাচ্ছি, তখন আবার কিওয়ার্ড বেসিস আবার আলাদা জিও মেনশন করতে হচ্ছে কিওয়ার্ডের সাথে। যেমন এইখানে কিওয়ার্ডের সাথে আমি মেনশন করে দিয়েছি জি 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 বাংলাদেশ। জি 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 হ্যাঁ আচ্ছা, আচ্ছা ঠিক আছে। তো সার্চে কি ধরনের ইম্প্যাক্ট দিচ্ছে অ্যাকচুয়ালি, আমি যদি বলি যে সার্চে কি ধরনের ইম্প্যাক্ট দেয়, আপনাদের আরেকটা জিনিস জানায় রাখি, সেটা হচ্ছে সবাই তো এটা জানেন যে ডিসেম্বরের 4 তারিখে গুগলের কোর আপডেট গেছে, এটা তো জানেন কনফার্ম। গুগল তার সার্পের মধ্যে আরও আপডেট নিয়ে আসতেছে, এবং অলরেডি বেটা ভার্সন হিসাবে অস্ট্রেলিয়া, ইউনাইটেড স্টেটস, লন্ডন, কানাডা, এরকম আরও কয়েকটা দেশে রিলিজ হয়ে গেছে। ওয়ার্ল্ড ওয়াইড এখনও চেঞ্জ আসে নাই। চেঞ্জেসটা কেমন দেখেন, আমি ধরেন এখানে সার্চ করলাম প্রাইস ইন বাংলাদেশ, প্রাইস ইন বাংলাদেশ। আচ্ছা, এক কাজ করেন তো, আপনারা কারা পিসিতে আছেন কে কে? পিসিতে আছি। এই আমি কিওয়ার্ডটা, আছি। এই কিওয়ার্ডটা নিয়ে একটু সার্চ করেন, আমি যেটা দিচ্ছি এটা নিয়ে একটু যারা আছেন একটু সার্চ করেন, তো আপনাদের সার্পে এখনই কাহিনীটাকে বলে নেই। এটা হচ্ছে আমরা যেমন আমাদের ব্রাউজারের, আমরা যেমন আমরা ক্রোম ব্রাউজার ইউজ করি বা ফায়ারফক্স ব্রাউজার ইউজ করি, আমরা আমাদের ব্রাউজারের হিস্টোরি কুকিজ ডিলিট করতে পারি, কেস থাকলে কেসগুলোকে ডিলিট করতে পারি। গুগলও তার সার্পের জন্য চেঞ্জ নিয়ে আসছে, এবং আপনি আজকে একটা ওয়েবসাইটে ভিজিট করছেন, এই ওয়েবসাইটের যে হিস্টোরি বা কুকিজ আপনার বা কেস আপনার ব্রাউজার ধরে রাখছিল বা আপনার ওয়েবসাইট ধরে রাখছে, গুগল ধরে রাখছে হিস্টোরিতে, এটাকে ইউজার এখন নিজে থেকেই ক্লিন করে দিতে পারে। এমন ফিচার সহ আরও 5-10টা ফিচার্স মিলে গুগল টোটাল কিছু ফিচার্স নিয়ে আসতেছে, যেটা বেটা ভার্সনে রোল আউট করছে। এইটার তার একটা নমুনা আমার এখানে দেখতে পাচ্ছেন, আমার সার্পে আপডেট আসছে। আমার সার্পে কেন আসছে, এখন ইয়াসিন ভাইয়ের কেন আসে নাই? ইয়াসিন ভাইয়ের এই জন্যে আসে নাই, ইয়াসিন ভাই বাংলাদেশের লোকাল থেকে সার্চ করেছে। ওনারটা হয়তো বা এই যে তৌফিক ভাইটা হয়তো বা নর্মালি চলে আসছে, কেন আমি জানি না, আমারও বাংলাদেশ থেকেই করা। বাট আমি আমার এই সার্পের যে সেটিংটা ছিল, এই সার্চ সেটিংটা থেকে হচ্ছে আমার কান্ট্রিকে আমি চেঞ্জ করে ইউনাইটেড স্টেটসে দিয়ে রেখেছিলাম। জি ভাই, আমি ওইটা করে রাখছিলাম, ইউনাইটেড স্টেট দিয়ে ঠিক রাখছিলাম। আছে, এই ইউনাইটেড স্টেটস দিয়ে রাখার কারণেই হচ্ছে আমার এখানে এই রেজাল্টসটা আসতেছিল। এই পাশে, যার কারণে বাংলাদেশ থেকে আপনি দেখতে পাচ্ছেন না। এটা কাজ কি অ্যাকচুয়ালি দেখেন, আমি যদি এখানে ক্লিক করি, এখানে দেখেন একটা বেটা অ্যাবাউট দিস হচ্ছে বেটা, এটা সোর্স কোথায়, আমার কানেকশন সিকিউর কিনা, ওয়েবসাইট ইউআরএলটা কি, এটা সার্চ রেজাল্ট, এটা কোনো অ্যাড না, ঠিক আছে, এটা কোনো স্পন্সর্ড কিনা সেই সম্পর্কে দিচ্ছে। এটার ইনফরমেশন নিয়ে যদি আপনি গুগলের কাছে কোনো রিপোর্ট করতে চান, সেই ফিডব্যাকের জন্য আপনাকে সুযোগ দিচ্ছে। এটা কীভাবে অ্যাকচুয়ালি কাজ করতেছে সেটা আপনি কিন্তু চেক করতে পারেন, এবং প্রাইভেসি সেটিংয়ে যদি আপনি যান, এইখান থেকে আপনার গুগল থেকে এই যে আপনার প্রাইভেসি ডেটা কীভাবে আপনি এটাকে কাজ করবেন, হ্যান্ডেল করবেন, এখানে ইন ডিটেল সব কিছু দেওয়া আছে। এবং এখানে দেখেন আমার অ্যাক্টিভিটিগুলো দেখাচ্ছে, আমি ইচ্ছা করলে এখান থেকে যা যা দরকার ডিলিট করে দিতে পারি। ডিলেট সার্চ অ্যাক্টিভিটি, আমি যা যা সার্চ করেছি আমার ব্রাউজার থেকে কুকিজ ডিলিট না করে আমার সার্পের অ্যাক্টিভিটিটাকে আমি ডিলিট করে দেওয়ার অপশন পাচ্ছি। গুগল তাদের জন্য এটা রেখেছে, ইউজারদের জন্য। সো এটা বড় একটা মানে চেঞ্জ নিয়ে আসতেছে সার্পের মধ্যে, এবং ইন ফিউচারে আরও আরও চেঞ্জ আসবে। তো এইটার আপডেটটা রোল আউট হয়ে যাবে কিছুদিনের মধ্যে। গুগল এখনও কাজ চলতেছে, বেটা ভার্সনে কয়েকটা কান্ট্রিতে শুধুমাত্র এটাকে আপডেট দিয়েছে। এখন যেটা আমাদের টপিক ছিল অ্যাকচুয়ালি, যে আমরা যখন এখানে আইফোন 12 ম্যাক্স ফোন প্রাইস ইন বাংলাদেশ লিখে সার্চ করলাম, নর্মালি অ্যাজ ইউজুয়াল আমাকে এভাবে রেজাল্টসটা দেখাচ্ছে, রাইট? এখন এখানে কি কি দেখাচ্ছে, এখানে আমার টোটাল প্রাইস, এখানে দেখেন এখানে 3টা শাড়িতে আগে থেকেই দেখাই দিছে। এটার নাম ছিল, মনে আছে? এটার নাম আমরা বলছিলাম, এই যে জায়গাটার মধ্যে যে রেজাল্টটা আসছে এটার নাম কি মনে আছে? এটা একদম বেসিক ক্লাসে ছিল, একদম প্রথমকার ক্লাসে আছে, ওভারভিউতে। স্নিপেট। না, এটা স্নিপেট ছিল না।
জিরো পজিশন। পজিশন জিরো, জি, জিরো পজিশন বা পজিশন জিরো হচ্ছে এটা আমাদের। দেখ কিন্তু এখন কথা হচ্ছে এটাকে আবার আরেকটা নামে এখন নতুন করে কল করা শুরু করছে, সেটা হচ্ছে জিরো ক্লিক সার্ভ। জিরো ক্লিক সার্ভ। দেখেন আপনি যখন এইখানে এইটা লিখে সার্চ করছেন, গুগলের রোবটস বা গুগলের অ্যালগোরিদম এইটা বুঝতে পারতেছে যে আপনি এই সম্পর্কে প্রাইস সম্পর্কে জানতে চাচ্ছেন, আপনি কিন্তু প্রাইস দেখাই দিছে, আপনি প্রাইস পেয়ে গেছেন। আপনি যেহেতু এখানে অ্যাপ্রক্স একটা প্রাইস এখানে পেয়ে গেছেন এবং এখানে র্যাম মেমোরি কেমন আছে সেটাও আপনি জানতে পেরে গেছেন, আপনার কি কোনো দরকার আছে এখন আর এই নিচের ওয়েবসাইটগুলোতে ঢোকার? কোনো দরকার আছে? অ্যাজ ইউজুয়াল অ্যাজ এ ইউজার হিসেবে যদি চিন্তা করেন, আপনি কখনো ঢুকবেন না। আপনি এখান থেকে রেজাল্ট থেকে বের হয়ে চলে আসবেন, কিন্তু আপনি এই কিওয়ার্ডটা তো কোথাও সার্চ করেন নাই, সরি সার্চ করেছেন কোথাও ক্লিক করেন নাই, বাট রেজাল্টস আপনি পেয়ে গেছেন। দ্যাটস ওয়াই এই টাইপসের কিছু কিওয়ার্ড আছে, এভাবে যখন আসে এই একটা সার্চ আসছে, এটাকে বলা হয় জিরো ক্লিক সার্চ। বিকজ এখানে ম্যাক্সিমাম ইউজাররাই ক্লিক করবে না, যদি তার এতটুকু ইনফরমেশনে জাস্ট প্রাইসটা জানতে চাচ্ছে, প্রাইস তো পেয়েই গেছে। এরপরে যদি আরও অ্যাডভান্স ফিচার সে জানতে চায়, সেই ক্ষেত্রে হয়তো বা অন্য জায়গায় যাবে, বাট ম্যাক্সিমাম ইউজারই এটা করবে, প্রাইস দেখে ফেলছি শেষ, আমার দেখা শেষ। গুগল তার ইউজারদেরকে আরও সহজ করে দিচ্ছে, ওয়েবসাইটে কিন্তু লস। তাহলে প্রথম ওয়েবসাইটটার লস হলো না, মানে ক্লিক বেক অবশ্যই তো পড়লো না, করলো না, লস আছে, ডেফিনেটলি লস আছে। মানে অ্যাডসেন্সের অ্যাড দেখাইতে পারলো না, তো হ্যাঁ, লস তো হবেই। এটা লস হবে, কিছু কিওয়ার্ডে লস হবে, এটা স্বাভাবিক, একদমই ন্যাচারাল। কিন্তু এটা একটা রেশিও আছে, যে 100 জনের মধ্যে 100 জনই তো ক্লিক ছাড়া থাকবে না। যেমন আমি এটা দেখছি, তার মধ্যে খুব ম্যাক্সিমাম যদি এখান থেকে রেজাল্ট দেখে চলেও যায়, খুব ম্যাক্সিমাম 70 to 75% পিপল হয়তো আবার দেখে চলে যাবে, but বাকি 30% to 25% পিপল ডেফিনেটলি আরেকটু অ্যাডভান্স ফিচার জানার জন্য এই ওয়েবসাইট হোক বা এই ওয়েবসাইট হোক বা এই ওয়েবসাইট হোক যাবে। কিছু লোক যাবে, বাট ম্যাক্সিমাম যেহেতু চলে যাচ্ছে প্রাইসটা দেখে, ধরে নেওয়া হচ্ছে বা ধারণা করা হচ্ছে, দ্যাটস ওয়াই এটাকে এখন আবার নতুন নামে ডাকা হচ্ছে, সেটা হচ্ছে জিরো সার্ভ। কজ অফ এটা এই কিওয়ার্ডের জন্য এই সার্ভের মধ্যে কোথাও কোনো ওয়েবসাইটের মধ্যে ক্লিক দেওয়া হয়নি, আমি ক্লিক করি নাই, দ্যাটস ওয়াই। এখন আমার যেটা কোশ্চেন ছিল বা আমাদের টপিক যেটা ছিল যে কিভাবে অ্যাকচুয়ালি লোকাল সার্চ ইম্প্যাক্ট করছে। যখন আপনি কোনো একটা লোকাল সার্চ করছেন, লোকালি সার্চ করছেন, আপনি ওই টার্গেটিং এরিয়ার মধ্যে, যেহেতু আমরা কিওয়ার্ডের মধ্যে আমাদের এরিয়াকে মেনশন করে রাখা হয়েছে, তো এই এরিয়ার মধ্যে গিয়ে যে সকল ওয়েবসাইটগুলো আছে সার্ভিস দিচ্ছে তাদেরকে দিচ্ছে। কিন্তু আমি যদি এখন নর্মালি অ্যাজ ইউজুয়াল ক্যাজুয়ালি বলতাম যে আইফোন 12 ম্যাক্স ফোন প্রাইস, তো আমি যদি সার্চ করি এখানে, এখন কিন্তু ডিরেক্টলি অ্যাপলের ওয়েবসাইট ফার্স্ট অফ অল আসছে। আমি কিন্তু অ্যাপল কোথাও লিখি নাই, কিন্তু অ্যাপলের ওয়েবসাইট সবার প্রথমে আসছে। অ্যাপলের তাদের যে এটা কি বলে, এটা কি বলে বলেন, এটা কি বলে? নলেজ গ্রাম। এটা নলেজ গ্রাফ না, এটা কিন্তু জিএমবি অনবক্স, গুগল ওয়ান বক্স। আমার এখানে তার রিভিউ দেখতে পাচ্ছি, তার স্টোর, এই যে স্টোর, দোকানে যাওয়ার জায়গা আছে। নলেজ গ্রাফে কোনো দোকান থাকে না, গুগল ওয়ান বক্স তার একটা রিভিউ আছে, গুগল অন বক্সের রিভিউ থাকে, তার প্রোডাক্ট আছে। গুগল নলেজ বক্সে কখনো কোনো প্রোডাক্ট থাকে না, এটা গুগলের ওয়ান বক্স, যেটা গুগল মাই বিজনেস পেজ থেকে আসতেছে। এখন বলবেন এগুলো কেমনে সাজাইছে? সবগুলোই প্রোডাক্ট থেকে সাজানো, সব থেকে সাজানো, গুগল মাই বিজনেস পেজে সব ক্রিয়েট করা যায়, তবে এটারও কিছু লিমিটেশন আছে, এটা দেখবো পরে। এটি এই ক্লাসেই দেখার চেষ্টা করবো যদি সময় পেয়ে যায় আর কি, অ্যাডভান্সে যাওয়ার, এগুলো অ্যাডভান্সের কাজ। আচ্ছা, এটা হচ্ছে ওয়ান বক্স, কিন্তু আমি দেখেন আমার দরকার ছিল বাংলাদেশ থেকে, আমি সার্চ করছি, আমার ইন্টেনশন বাংলাদেশ। এখানে প্রাইস দেখাচ্ছে অ্যাপল, টি মোবাইল, ভার্জিয়ন, ট্রেন্ডার। এটা হচ্ছে লোকাল সার্চ আর অর্গানিক সার্চের ইম্প্যাক্ট। লোকালি আপনি যখন সার্চ করছেন কোনো একটা এরিয়াকে মেনশন করে, আপনার সার্চ হচ্ছে এটা। যখনই নর্মালি কোনো একটা লোকাল সার্চের ইন্টেনশন না করে যদি অ্যাজ ওয়েল ক্যাজুয়ালি সার্চ করছেন, তখন হচ্ছে সার্চের রেজাল্টস এটা। এই হচ্ছে পার্থক্য। এখানে আমার ডলারের হিসাব আসতেছে, এখানে আমার বাংলা টাকার হিসাব আসতেছে, সহজ হিসাব। এটা হচ্ছে লোকাল সার্চের ইম্প্যাক্ট। আশা করি বুঝতে পারছেন। এখন আসেন লোকাল প্যাক অ্যাকচুয়ালি কি, লোকাল প্যাক অ্যাকচুয়ালি কি।
আচ্ছা, লোকাল প্যাকে যাওয়ার আগে যে ব্যাপারটা আপনাদের আরেকটু ক্লিয়ার করে দেওয়া উচিত সেটা হচ্ছে যে লোকাল এসইওর যখন ইন্টেনশন আসে বা লোকাল এসইও করার যখন প্রজেক্ট আসে হাতে, দুই ধরনের টার্গেট থাকে একজন বায়ারের বা কাস্টমারের। একটা হচ্ছে যে প্রথমত তো তার হচ্ছে তার ওয়েবসাইট আছে একটা, ওয়েবসাইটটাকে সে কোনো একটা স্পেসিফিক কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করবে। এরপরে লোকালি র্যাঙ্কিংয়ের জন্য যেটা লাগে সেটা হচ্ছে আমাদের জিএমবি। এটাও ইন্ডিভিজুয়ালি ক্লায়েন্টের বা না থাকলেও অনেক ম্যাক্সিমাম ক্লায়েন্ট যারা লোকাল বিজনেস করে তারা ডেফিনেটলি জিএমপি ক্রিয়েট করবে, যেটা ফুল মিনিং হচ্ছে গুগল মাই বিজনেস পেজ। এটিকে ডিরেক্টরির মতো। বুঝি নাই রবিন ভাই? গুগল মাই বিজনেস পেজ। আচ্ছা, তো যখন আমরা ওয়েবসাইটের জন্য কাজ করব তখন যেমন আমরা হচ্ছে এরকম লোকাল কিওয়ার্ড নিয়ে কাজ করব, জিএমবি করার ক্ষেত্রেও এই ধরনের কিওয়ার্ডগুলো নিয়ে ট্রাই করব এগুলোকে র্যাঙ্কিং করার। কিওয়ার্ডের পারপাসে মাইট পেজ একই, কাজের দিক থেকে কাজের ধরন আলাদা। আপনি একটা ওয়েবসাইটে আমরা ট্রেডিশনাল এসইওতে যেভাবে শিখে আসছি, কোনো একটা পোস্ট, কোনো একটা পেজেস, এগুলোর জন্য কীভাবে কিওয়ার্ডগুলোকে ডিপ্লয় করা হয়, শুধু পার্থক্য হচ্ছে একটা ওয়ার্ল্ড ওয়াইড টাইপের কিওয়ার্ড ইন্টেনশনে যাচ্ছে আর একটা হচ্ছে জিও টার্গেটিং কিওয়ার্ড যাচ্ছে, বা লোকাল এসইওর জন্য যে লোকালি একটা এরিয়াকে মেনশন করে কিওয়ার্ড যাওয়া দরকার ওইভাবে কিওয়ার্ড যাচ্ছে। পার্থক্য এতটুকুই। এছাড়া এর জন্য ইমেজ দেওয়া বলেন, কন্টেন্ট লেখা বলেন, সেটা কোয়ালিটি এনশিওর করা বলেন ইমেজ এবং কন্টেন্টের, তারপর এটার জন্য জেসনেলি ক্রিয়েট করা বলেন, এইটা সিমিলার। আমরা অর্গানিকলি যখন ট্রেডিশনালি যখন এসইও করতাম ওইটার জন্য যদি যে আমি যে জেসনেলি বা স্কিমা মার্কআপ যেটা আছে ওটা যদি যখন আমরা জেনারেট করে দেখছি, ওইটার মধ্যে আমরা আর্টিকেলের জন্য দেখেছি। এইখানে হয়তো আমি কোনো একটা লোকালি প্রোডাক্ট সেল হচ্ছে বা লোকালি কোনো একটা বিজনেস রান হচ্ছে, কোনো একটা দোকান আছে যেটার হচ্ছে ওপেনিং আওয়ার্স আছে, ক্লোজিং আওয়ার্স আছে, এটার জন্য আলাদা করে আমাকে বানাতে হচ্ছে, কিন্তু সিস্টেমটা টোটালি এক। জি আমিন ভাই। সেটা হচ্ছে কোন একটা, যদি আমরা কোম্পানি যেটা আপনি বলতেছেন স্টোর বা বা প্রোডাক্ট বা কোন একটা কিছু, বাট আমরা যদি মনে করেন অনেক ইনস্টিটিউশন আছে বা অনেক আইটি সফটওয়্যার কোম্পানি আছে, ওগুলার জন্য কি একই সিস্টেমটা ফলো করব? একই সিস্টেমটা ফলো করবেন, একই সিস্টেম। যেমন দেখেন, আমি যদি বলি ট্রেডিশনাল এসও এক্সপার্ট ইন বাংলাদেশ, এই কিওয়ার্ডটা আমারটা তো কোনো ইনস্টিটিউটও না, বা এটা এটা কোনো ইনস্টিটিউটও না, উনি ফারুক স্যারও কোনো ইনস্টিটিউট নাই, বাট ওনাদের পার্সোনাল পোর্টফোলিও সহ চলে আসতেছে। বাট কিওয়ার্ড কিন্তু দেখেন ইন বাংলাদেশ, লোকালি কিওয়ার্ড, বাট র্যাঙ্ক করতেছে। কাজ কিন্তু এই একটাই করা হয়েছে, বাট লোকালি র্যাঙ্ক করতেছে। সিমিলার জিনিস, ঠিক আছে? তো সার্চের মধ্যে তেমন কোনো ইম্প্যাক্ট খুব বেশি আহামরি আসে না, একই জিনিস ওয়েবসাইটের ক্ষেত্রে। কিন্তু যখনই আমরা জিএমবি ক্রিয়েট করতে যাব ওইখানে আমাদের কিছু জিনিস মেনটেন করতে হয়, আলাদাভাবে কিছু কাজ করতে হয়, কজ জিএমবি টোটালি গুগলের নিজস্ব একটা প্ল্যাটফর্ম। ওয়েবসাইটের জন্য আপনি খরচ করতে হবে, আপনাকে ইনভেস্ট করতে হবে, জিএমবির জন্য কোনো খরচ করতে হবে না। আপনার যদি ওয়েবসাইট নাও থাকে তারপর আপনি জিএমবি ওপেন করতে পারবেন, এটা কোনো সমস্যা না। এখন টপিকে যেটা ছিল যে লোকাল প্যাক অ্যাকচুয়ালি কি, আমরা একটা জিনিস ক্লাসের প্রথমে আবারও যদি বেসিকে আবার প্রথমে যাই এখন, ঠিক আছে? আবার প্রথমের দিকে যাই, কি টাইপ করতেছি কি আসতেছে, যখনই এইরকম সার্চ করলাম এই যে জিএমবিটা আসছে, এই যে জিএমবি গুলো আসছে, তো এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি লোকাল প্যাক। এগুলো আরো নাম আছে বলছিলাম, বলেন কি? এই যে ম্যাপটা বা লোকাল প্যাকটা আসছে, এটা আরো নাম আছে, সেটার নাম কি? 3 প্যাক, আর স্ন্যাক প্যাক, আর তো মনে নেই। আচ্ছা, লোকাল প্যাক, স্ন্যাক প্যাক, 3 প্যাক, জিএমবি, গুগল মাই বিজনেস পেজ, হোয়াটএভার যাই বলি না কেন, এটা হচ্ছে একটা লোকাল প্যাক। আমরা যখন একটা গুগল মাই বিজনেস পেজ ওপেন করি
তখনই শুধুমাত্র ওই যে নলেজ বক্স আর ওয়ান বক্স যেটা আমরা দেখি, এই ওয়ান বক্সটা আসে তখনই যখন একটা জিএমবি ওপেন করা হয়, এবং তখনই এই ম্যাপের মধ্যেও এভাবে আসে যখন একটা জিএমবি ওপেন করে। তার মানে একটা জিএমবি যখন ওপেন করা হচ্ছে তখন আমাদের লিস্টিংটাকে এরকম ম্যাপের মধ্যে দেখাচ্ছে লোকালি, আবার ওয়ান বক্সের মধ্যে গুগল শো করতেছে। সো জিএমবি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস। তো এখন এই একটা লোকাল প্যাক বোঝার জন্য অ্যাকচুয়ালি বা ক্রিয়েট করার জন্য আমরা যদি বলি যে এটাকে বোঝার জন্য কি কি অ্যাকচুয়ালি দরকার, জানা দরকার, আহ, এটার জন্য অ্যাকচুয়ালি আপনার যে বিষয়গুলোর উপর ফোকাস করা উচিত, এবং এইটা সহজ যদি আমি অ্যান্সারটা দিই যে কালেক্ট বিজনেস ইনফরমেশন বিফোর স্টার্টিং দ্য প্রজেক্ট, এবং প্রজেক্টটা হচ্ছে এই টাইপের যদি আপনি কোনো একটা জিএমবি ওপেন করতে চান। ইন শর্ট যে বিষয়টা আপনাদের একদমই লাগবে সেটা হচ্ছে বলা হয় ন্যাপ, এসইওর ভাষায় বলা হয় বা লোকালি ভাষায় বলা হচ্ছে ন্যাপ, যার ফুল মিনিং হচ্ছে কোনো একটা বিজনেসের নেম, ওই বিজনেসের অ্যাড্রেসেস, ওই যে বিজনেসটা হচ্ছে ওই বিজনেসের ফোন নাম্বার। এই তিনটা জিনিস মাস্ট বি লাগবে একটা জিএমবি ওপেন করতে গেলে। যেমন দেখেন, নেম নেম আছে, আমার অ্যাড্রেস আছে, এবং ফোন নাম্বার আছে। ন্যাপটা হচ্ছে ফার্স্ট অফ অল লাগবে ডেফিনেটলি। এটা হচ্ছে ন্যাপ বলা হয় জিএমবির পারপাসে। এই তিনটা লাগবে। এই ন্যাপ তিনটা শুধুমাত্র যে আপনার জিএমবি ওপেন করতে গেলেই লাগবে এইটা না, একটা জিএমবি যখন ক্রিয়েট করা হয়, এখন কথা হচ্ছে আপনি অর্গানিকলি যখন এসইও করছেন, ওয়ার্ল্ড ওয়াইড এসইও, তখন আপনার ওই নিশ রিলেটেড হাজারটা ওয়েবসাইট পাবেন, লাখ লাখ ওয়েবসাইট পাবেন, বা অন্যান্য আরও জিনিসপত্র আছে এসইও ব্যাকলিং মেথড বানানোর, করতে পারেন। ঠিক আছে, লোকাল এসইওর জন্য তো ব্যাকলিং ক্রিয়েট করা হয়, সব কি আপনি ওইটা দিয়ে চালা দিবেন? এটা কিন্তু হয় হয় না। এখন গেস্ট পোস্ট করবেন, গেস্ট পোস্ট করার সময় আপনি কতগুলো রিলেভেন্ট সাইট পাবেন লোকালি। এখন লোকালের বাইরে লোকাল এসইওর জন্য যদি র্যাঙ্কিং ব্যাকলিংক আনেন তাহলে কি র্যাঙ্ক ইফেক্ট দিবে কিনা, এটা একটা চিন্তার বিষয় আছে। তো এই সব কিছু মাথায় রেখে র্যাঙ্কিংয়ে খুব বেশি ইফেক্ট দিবে না বাইরে থেকে যদি আনেন। তবে সুবিধাটা হচ্ছে আপনি যে এরিয়াতে দিচ্ছেন বিজনেসটা বা রান করছেন, ওই আশেপাশের লোকেরা যদি আপনাকে রেফারটা বেশি করে, সেটার ক্ষেত্রে আপনার বিজনেসের জন্য এটা বেটার। আচ্ছা, বাদ দিলাম ওয়েবসাইটের কথা, যে ওয়েবসাইটে আপনি ওয়ার্ল্ড ওয়াইড একই নিশের উপর আপনি লোকালি দিচ্ছেন হট, এবার কোনো সমস্যা নেই, বাইরে ভালো ভালো সাইট থেকে আপনি ব্যাকলিং নিয়ে আসছেন বা ওয়েব 2.0 করছেন। বাংলাদেশে অনেক সাইট আছে ক্লাসিফাইড অ্যাড সাবমিশন করে দিচ্ছেন, সমস্যা নাই। কিন্তু যখন জিএমবি করতে যাচ্ছেন, এটাকে তো র্যাঙ্ক করাতে হয় এসইও করে, এটা তো বানায় রাখলেই র্যাঙ্ক হচ্ছে না, র্যাঙ্ক করাতে হচ্ছে। এখন র্যাঙ্ক করানোর জন্য আপনি কি করবেন, কি করা উচিত? এই একটা জিএমবিকে র্যাঙ্ক করানোর জন্য সব থেকে প্রথমে যেটা কাজে লাগে সেটা হচ্ছে সাইটেশন ক্রিয়েশন। এই সাইটেশন বানানোর সময়ও আপনার এই ন্যাপ লাগবে। সো ন্যাপটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন কথা হচ্ছে যে আপনি আপনার এই যে কালেকশনগুলো করবেন সেটা কখন করবেন? আপনার টার্গেটেড অডিয়েন্স, আপনার টার্গেটেড এরিয়া আগে মেনশন বুঝবেন, বোঝার চেষ্টা করবেন, ফাইন্ড আউট করবেন আপনার যে বিজনেস হচ্ছে এটা কোন কোন টাইপসের কাস্টমারের জন্য প্রযোজ্য, কারা এই বিজনেস বা সার্ভিসটা পাওয়ার উপযোগী, অ্যাকচুয়ালি কাদেরকে টার্গেট করছেন। এখন টার্গেটিংয়ের কথা যদি এখন বলি, ডিটেল টার্গেটিং কিওয়ার্ড নামেও এক প্রকারের কিওয়ার্ড আছে। প্রথমে দেখাছিলাম জিও টার্গেটিং কিওয়ার্ড, এখন আসতেছে ডিটেল টার্গেটিং কিওয়ার্ড। ডিটেল টার্গেটিং কিওয়ার্ডটা কি? যে আপনি এমন একটা বিজনেস দিচ্ছেন, লোকাল বিজনেস, ধরুন কসমেটিক্সের বিজনেস, আপনি কসমেটিক্স সেল করেন অনলাইনে, হতেই পারে। এখন কসমেটিক্স তো ছেলেরা ইউজ করবে না ডেফিনেটলি, কসমেটিক্স মেয়েদের প্রোডাক্ট। তো এখন কোনো পুরুষ এটা এখন ছেলেরা কেনে গার্লফ্রেন্ডে খুশি করার জন্য, খায়া দেয় তো কাম নাই, মনে করেন যে টাকায় ছিনিমিনি খেলে, গার্লফ্রেন্ড চাইলে একটা চাইলে তিনটা দিয়ে দেয়। ভাইয়া এটা কি টার্গেট অডিয়েন্স যেটা বলে এটা না? হ্যাঁ, ডিটেল টার্গেটিং কিওয়ার্ড অ্যাকচুয়ালি কি? ধরেন আপনি এভাবে সার্চ যদি কেউ করে যে গোল্ড রিং, গোল্ডের রিং তো ছেলেদের জন্য আছে না, বাট আমি টার্গেট করে দিচ্ছি কাকে? উইমেনের জন্য।
এটাকে ডিটেল টার্গেটিং আমরা যদি এটা, হ্যাঁ, ব্রড ম্যাচ কিওয়ার্ড, কিন্তু ব্রড ম্যাচ এই যে বললাম চার ধরনের প্রথমে শিখেছিলাম বেসিক, এখন ডিটেলসে যাচ্ছে কিওয়ার্ডের, যে এই যে 4 প্রকার হচ্ছে কিওয়ার্ড, এই 4 প্রকারের মধ্যে ব্রড ম্যাচ নিয়েই কাজ করছি, ফাইন। বাট ব্রড ম্যাচ কিওয়ার্ডের মধ্যে যখন কিওয়ার্ডগুলোকে নিচ্ছি, কিওয়ার্ডের প্যাটার্ন অনুযায়ী কিওয়ার্ডের নাম চেঞ্জ হয়ে যাচ্ছে। যখন আমি কোনো একটা ডিটেলসকে টার্গেট করছি, কোনো একটা অডিয়েন্সকে টার্গেট করছি, একটা কাইন্ডস অফ অডিয়েন্সকে টার্গেট করছি, ইন্ডিভিজুয়াল একটা সেপারেট অডিয়েন্সকে টার্গেট করছি, তখন এটা ডিটেল টার্গেটিং কিওয়ার্ডে যাচ্ছে। যখন কোনো একটা এরিয়াকে টার্গেট করছি, সেটা হতে পারে কোনো একটা কান্ট্রি, হতে পারে কোনো একটা ভিলেজ, হতে পারে একটা মেট্রো সাব রিজন হোয়াট এভার, যাই হোক, এরিয়ার নাম যখনই মেনশন করা আছে, জিও টার্গেটিং কিওয়ার্ড। তো ডিটেল টার্গেটিং কিওয়ার্ড এখন আপনার যদি হয়, তাহলে আপনার জন্য এখন ডিটেল টার্গেটিং কিওয়ার্ডকে মেনশন করা উচিত। সো যেটা ফার্স্ট অফ অল লোকাল এসিওতে আন্ডারস্ট্যান্ড বুঝতে হবে যে আমার যে টার্গেটগুলো আছে অডিয়েন্স আমার কারা এই বিজনেসের জন্য, তারা কি ধরনের অডিয়েন্স, বা তাদের ডিটেলসলি কেমন হওয়া উচিত। এখন আপনার লোকালি প্রোডাক্ট হচ্ছে ট্রাক বিক্রি করেন, ট্রাক কেমন ট্রাক বিক্রি করেন, একটা উদাহরণ দেখাই। দেখেন এই ক্লায়েন্টের 2 লাখ টাকার প্রজেক্ট, এটা করে র্যাঙ্ক করাইতে হবে। এইখানে যে প্রোডাক্টগুলো আছে, এই সাইডে যে প্রোডাক্টগুলো আছে দেখেন, ভ্যাকুয়াম ক্লিনার বা এই যে ট্রাকগুলো, এগুলা কি, এই যে ট্রাকটা দেখছেন, এই ট্রাকটা কি মানে কোথায় ইউজ হয় অ্যাকচুয়ালি? ইন্ডাস্ট্রিয়াল লেভেলে ইউজ হয়, গার্মেন্টস ইউজ হয়, ওয়্যার হাউস ইউজ হয়, তাদের বড় বড় প্রোডাক্টগুলোকে কন্ট্রোল করার জন্য, উঠা নামানো করার জন্য, রাইট? তাই না? ওই জায়গাতে তো ইউজ করা হয় এই প্রোডাক্টগুলো। এখন এইটাও হচ্ছে ধরেন আপনি বাংলাদেশে সেল দিচ্ছে এই ওয়েবসাইটটা, এদেরকেও লোকালাইজও করে দিতে হচ্ছে। এদের জন্য এখন এদের প্রোডাক্ট এটা কি মানে মানে কোনো একটা জাস্ট দোকানদার কিনবে? এটা তো অসম্ভব। একটা ট্রাকের দাম, একটা ভ্যাকুয়াম ক্লিনার বলেন, হ্যাঁ, বা এরকম যে এই ধরনের ট্রলি, এগুলো কারা কিনবে? এগুলো তো আমি কিনবো না, আপনি কিনবেন না, এগুলো কিনবে প্রিন্স বাজার, আড়ং, এই ধরনের প্রোডাক্টগুলা তাদের কাস্টমারের জন্য ট্রলি করে নিতে পারে। বা ভ্যাকুয়াম ক্লিনার কিনবে হচ্ছে বড় বড় ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টগুলা বা আইটি ইনস্টিটিউটগুলো, যারা বড় বিজনেস করে তাদের অফিসকে ক্লিন রাখার জন্য, রাইট? তারপরে ইন্ডাস্ট্রিয়ালের, এগুলো সব ইন্ডাস্ট্রিয়াল, এই যে বড় বড় ট্রাক, এগুলো চলবে বন্দরে, চিটাগাং সিলেট বন্দরে বা মংলা বন্দরে চলবে, বড় বড় গার্মেন্টস ফ্যাক্টরিতে চলবে, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট এগুলো, যারা বড় বড় ইন্ডাস্ট্রিতে চলবে। এই যে এই প্রোডাক্টগুলো যদি এখন লোকালি বা ট্রাকের জন্য অ্যাকচুয়ালি যারা বিজনেস আছে তাদের জন্য টায়ারগুলো লাগতে পারে, এই প্রোডাক্টের জন্য আপনার টার্গেট কে তাহলে অডিয়েন্স? এরকম ওয়েবসাইট আসতে পারে আপনাদের হাতে। এগুলো কিন্তু সব ইন্ডাস্ট্রিয়াল কিওয়ার্ডের বেসিস প্রোডাক্ট, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট এগুলো। যেহেতু ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট এগুলা, আপনাকে ইন্ডাস্ট্রিয়াল মাইন্ডে থিঙ্কিং করতে হবে, এবং ওই ইন্ডাস্ট্রিয়াল টাইপের কিওয়ার্ডই আপনাকে মেক করতে হবে। এখন লোকালি আবার ইন্ডাস্ট্রিয়াল কিওয়ার্ড কীভাবে মেক করে? এখন আপনার এটা বুঝেন, এটা কম শিক্ষিত লোক কিনবে না, গ্রামের কৃষক এটা কিনবে না, যাদের কোটি টাকার বিজনেস তারা এটা কিনবে। আচ্ছা, তারা তাহলে কিভাবে এইটাকে যদি কিনে, এই ওয়েবসাইটটাকে তারা কিভাবে সার্চ করতে পারে? আর এইটা যদি বাংলাদেশের লোকও কিনে, বাংলাদেশে কয়জন লোক কিনতে পারে? আমি কিন্তু সব মিলে কথা বলতেছি এই টপিক, ওয়েবসাইটের গোলটা কোথায় যাচ্ছে, আপনার অডিয়েন্স কই থেকে আসতেছে। তো আমার জানা মতে বাংলাদেশে যতগুলো ফ্যাক্টরি আছে, ইন্ডাস্ট্রিয়াল বড় বড় ফ্যাক্টরি আছে, তাদের টপ লেভেলের ম্যানেজমেন্টের লোক যারা আছে, যারা কিনা প্রোডাকশন ম্যানেজ করতেছে, বা তাদের যে এইচআর আছে, বা তাদের যে সকল লোকগুলো আছে যারা হাই ইন্ডাস্ট্রিয়ালিস্ট, হাই কোয়ালিফাইড যারা আছে, এমপ্লয়ি যারা আছে, তারা গুগলে সার্চ করতে পারে, অথবা নর্মালি অ্যাজ ইউজুয়াল ফেসবুক থেকে যদি ম্যানেজ করে পেজ থেকে, সেই ক্ষেত্রে এটা করতে পারে, যেটা কাজ করতে পারে। তো যদি আমি ওয়েবসাইটে আসি, ওয়েবসাইটে এসে এই ধরনের ব্যক্তি খুবই কম পাওয়া যাবে, সার্চ ভলিউম প্রোডাক্টের অনেক কম আসবে। আর যদি লোকালি হয়ে থাকে, ধরেন 50টা 60টা 10টা 20টা এরকম সার্চ ভলিউম হতেও পারে, তাও শিওর না। আমি এমনও এখানে রিসার্চ করতে গিয়ে পাইছি এই টাইপসের বাংলাদেশ থেকে 0 সার্চ ভলিউম, কেউ সার্চ করে না এই প্রোডাক্ট নিয়ে ইন্ডাস্ট্রিয়ালের দিকে। তো এই প্রোডাক্টগুলো কোথায় ইউজ হচ্ছে? গার্মেন্টস ইউজ হচ্ছে, বড় বড় ইন্ডাস্ট্রিতে ইউজ হচ্ছে। বাংলাদেশের কোথায় কোথায় গার্মেন্টস আছে? সাভারে আছে, বুঝছেন, সাভারে আছে, গাজীপুরে আছে,
এদিক থেকে ঢাকার মধ্যে যদি চিন্তা করি আর কি, সাভার আছে, তারপর হচ্ছে এদিক থেকে ঢাকার মধ্যে গাজীপুরে আছে, আহ, বড় 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 জায়গায় যদি বলি যে হিউজ পরিমাণ অনেক গার্মেন্টস একসাথে আছে আর কি, ওই জায়গা যদি বলি। এরপরে আছে আপনার চিটাগাংয়ে আছে, আর কোথায় আছে, আর কি কোথাও আছে ইন্ডাস্ট্রিয়ালিস এরিয়া? সিলেট কি কিছু আছে? সিলেট থাকতে পারে। এই যে বড় জায়গাগুলো আছে, তাহলে ওই জায়গার এরিয়ার লোকগুলাই হচ্ছে আমার ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে যে লোকগুলো অ্যাকচুয়ালি আছে তারা হচ্ছে আমার কাস্টমার। কেন, কিভাবে কাস্টমার? এখন আমি পুরো সাভারটাকে ধরে নিয়েছি, ওটা আমার ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, বা আমি পুরো গাজীপুরটাকে ধরেছি, ওইটা হচ্ছে আমার ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। তো এখন আহ, যে লোকটা ওইখানে অফিসে জব করতেছে, আমি জানি না ওই গাজীপুরের মধ্যে ওই লোকটা আছে কি নাই, আমি কিন্তু জানি না। বাট আমি টার্গেট করেছি, যেহেতু অফিসটা গাজীপুরে বা এই প্রোডাক্টের যারা কিনবে, এই ধরনের কোম্পানি গাজীপুরে আছে, আমি গাজীপুরকে টার্গেট করেছি। এবং গাজীপুরকে টার্গেট করে নিয়ে আমি কিওয়ার্ডগুলোকে ডিপ্লয় করেছি এইগুলো সহ। সেই সাথে ডেফিনেটলি বাংলাদেশ, ঢাকা এই ধরনের কথা তা থাকবেই, এই টাইপের কিওয়ার্ড তো ডেফিনেটলি থাকবে, এটা কমন কিওয়ার্ড। কিন্তু আমি যদি একটু ভ্যারিয়েশন আলাদা করতে চাই, একটু ডিফাইন করতে চাই, সার্চ করলে করতেও পারে কাস্টমার যে গাজীপুরে এই প্রোডাক্ট আছে কি না। তখন যদি আমার এই ওয়েবসাইটটাকে এই কিওয়ার্ড বেসিসগুলোতে, যেমন ইউরোপিয়ান ট্রাক রিচ প্রাইস ইন গাজীপুর, অ্যাট গাজীপুর, ঠিক আছে, বা আপনি ধরেন যে এরকম বলেন, যেখানে আরও কিছু নাম আছে আমি খুঁজে বের করেছিলাম, যেমন যে ইলেকট্রিক ট্রাক কিওয়ার্ড, ইলেকট্রিক ট্রাক বা ইলেকট্রিক ফর্কলিফট ট্রাক, বা এখানে আছে যে সাইড লোড ফর্কলিফট। এই যে কিওয়ার্ডগুলা, এই কিওয়ার্ডগুলো যখন আমরা ডিটেলস ইন্ডাস্ট্রিয়াল ভেরিফাই করে দিচ্ছি, কোনো একটা স্পেসিফিক এরিয়াকে লোকেশন ওয়াইজে ভেরিফাই করে দিচ্ছি, এবং ইমেজগুলো যখন ডিপ্লয় করা হচ্ছে, ইমেজগুলোর মধ্যে এই যে ইমেজ, ইন্ডিভিজুয়াল যে ইমেজগুলো দেওয়া হচ্ছে, প্রত্যেকটা ইমেজের জন্য যখন আমরা পিছনে জিও ট্যাগ ইমপ্লিমেন্ট করে দিচ্ছি, তখন আমার ওই এরিয়াগুলোর জন্যে এটা হিট দিচ্ছে। এটা ওয়েবসাইটের ক্ষেত্রে। কিন্তু যখন আমি এই লোকাল পেজ বানাচ্ছি, এবং এই লোকাল পেজগুলো যেহেতু আমার টার্গেট হচ্ছে ওই ওই জেলাগুলা, বা যেখানে যেখানে আমার এই প্রোডাক্ট কেনার মতো লোক আছে, ওই এলাকার লোক থেকে যখন সার্চ করবে, কজ অফ এটার উদ্দেশ্য হচ্ছে, এই ম্যাপের উদ্দেশ্য হচ্ছে যে ইউজার যখন গুগলে সার্চ করে এবং ওই বেসিসে যদি ম্যাপ আসার কথা হয় বা ম্যাপ আসে, তাহলে যেই ব্যক্তি সার্চ করতেছে তার এরিয়ার আশেপাশে কোথায় কি আছে, এইসব আছে কিনা সেটা দেখাবে। আমার টার্গেট হচ্ছে যে এই কিওয়ার্ড লিখে যদি কেউ সার্চ করে যে ইলেকট্রিক ট্রাক, এই ট্রাক নিয়ে যদি কেউ সার্চ করে গাজীপুর থেকে, সে গাজীপুর থেকে যেন আমার প্রোডাক্টটাকে দেখে বা আমার ম্যাপটাকে এখানে দেখে, ডেফিনেটলি সে আমার ম্যাপে আসতেছে, এবং এখান থেকে তাকে আমি শিফট করতে পারছি আমার ওয়েবসাইটে, অথবা এখান থেকে আমার সাথে কমিউনিকেট করার মতো ফোন নাম্বার বা অ্যাড্রেসে সে পাচ্ছে। বাট গাজীপুরে র্যাঙ্ক করতেছি বা চিটাগাংয়ে নিয়ে র্যাঙ্ক করতেছি ইন্ডিভিজুয়ালি একটা প্রোডাক্টকেই, বা একটা জিএমবিকে, একটা গুগল মাই বিজনেস পেজকে। আপনার ফার্স্ট অফ অল যেটা করতে হবে সেটা হচ্ছে যে আগে টার্গেট চুজ করেন, অডিয়েন্স, তারপরে আপনার ওয়েবসাইটে গোল সেট করেন যে হ্যাঁ এরা আমার টার্গেট, এই টার্গেটের অডিয়েন্সকে লোকাল এসইও পারপাসে র্যাঙ্ক করাবো এই জায়গাতে, এবং তাদের প্রোডাক্ট কীভাবে খাওয়াবো আমি কম্বাইন করে নিয়ে, প্ল্যান মেক করে নিয়ে আপনি তখন মুভ করবেন এই জিএমবি বানানোতে, যে অ্যাকচুয়ালি আমরা জিএমবি কীভাবে বানাবো, এবং এটাকে ইন ফিউচারে ওই স্পেসিফিক টপিকগুলো ধরে, ওই কিওয়ার্ডগুলো ধরে যেগুলো আমরা চুজ করেছি, এগুলোর জন্য এটাকে র্যাঙ্ক করাবো। এটা হচ্ছে মূলত কাজ। জি নুরুল ভাই। হ্যাঁ আচ্ছা ভাইয়া, জিএমবি যখন আমরা করব এখানে গুগলের সাথে, তখন আমাদের কি ম্যাপ চাইবে? যেটা ম্যাপ আসে ওইটা কি ম্যাপ আপনাকে নিজের হাতে অ্যাড্রেস দিতে হবে। যখন অ্যাড্রেস দিবেন, ওই অ্যাড্রেস ওয়াইজ গুগল নিজে অটোমেটিক্যালি ওই অ্যাড্রেস পিক করে নিবে। বাট ভ্যালিড অ্যাড্রেস দিবেন। যদি ভ্যালিড অ্যাড্রেস দিতে পারেন তাহলে আপনার জন্য ভেরিফাই করাটা অনেক বেশি ইজি হবে। ভ্যালিড অ্যাড্রেস যদি দিতে না পারেন তাহলে হজবরল একটা অবস্থা লাগতেও পারে। দুইটার জন্যই কাজ করে। তবে ওয়েবসাইটে আপনি অন্যান্য জিনিস পাবেন, করতে পারবেন, অনেক বেশি হেল্প করবে। বাট শুধুমাত্র এই লোকাল ইউজের জন্য জিএমবি সাইটেশনই হচ্ছে আপনার জন্য এনাফ। আর কোনো দিকে হাত দেওয়া দরকার নেই। আপনি বেটার জায়গা থেকে সাইটেশন ক্রিয়েট করতে পারেন এবং ভালো ওয়েতে ক্রিয়েট করতে পারেন।
মেনটেন করতে পারেন। এবং এই জিএমবির অন পেজ এসইও আছে, ওয়েবসাইটের জন্য যেমন অন পেজ এসইও করা হয়, এই গুগল মাই বিজনেস পেজ বা জিএমবির জন্য অন পেজ আছে। অন পেজটা যখন আপনি পারফেক্টভাবে মেনটেন করতে পারবেন টোটালি, ইনশাল্লাহ ওই সাইটেশনই এনাফ আপনার এটাকে র্যাঙ্ক করে দেওয়ার জন্য। অফিসিয়ালি ক্লাস আজকের মতো এতটুকুই থাকলো। নেক্সট ক্লাসে আমরা দেখব জিএমবি কেমনে ক্রিয়েট করে, এটা র্যাঙ্কিং ফ্যাক্টরটা কীভাবে কাজ করে, আমরা কীভাবে প্রপার কিওয়ার্ডগুলো নিয়ে একটু পারফর্ম করতে পারি, লোকাল এসিওর কিওয়ার্ডগুলো রিসার্চ করে কীভাবে বের করতে পারি, এই বিষয়গুলো নিয়ে একটু মোটামুটি লোকালি একটু ঝাঁকানাকা একটা নাড়াচাড়া দিব আর কি। থ্যাংক ইউ সো মাচ।